না এর ব্যবসা জমজমাট। আচ্ছা কয়টা তুলবো? শখানিক তুলবই। 100। দর্শক দেখেন এই যে নাইয়ের খেতে কীভাবে সকালবেলা এই যে নাই কাটা হয়। এই দেখেন এই যে দেখছেন, খালি আপনারা খালি চাকরি চাকরি করেন। এই দেখেন এই যে চাকরি ছাড়াও যে চাকরির চাইতে ডাবল টাকা ইনকাম করা যায় তার একটা প্রসেস দেখেন। এই যে এই দেখেন এই যে 100 পিস আজকে 100 পিস লাউ উঠবে আর হচ্ছে আপনার ঢাকায় চলে যাবে। এই দেখেন বিশাল বিশাল লাউয়ের ক্ষেত, বিশাল। এই দেখেন খালি চারিদিকে লাউ আর লাউ। এই দেখেন কত, আমরা পাশে পাশে যাই। সময় নাই দেখেন কৃষক কত দৌড়ধাপ পাইরা দেখেন এই যে লাউ উঠান লাগে। এদিকে আবার কি নাকি লাল শাক, এটা তোলা যায়। হ্যাঁ এ পিছনের ডাও এই যে না এটা কালকে, না এটা কিন্তু বাড়তি হয়ে গেছে। দেখেন আমি ওর সাথে লাউ তুলতে এসে দেখেন আমিও বুঝে গেছি যে কোন লাউটা তোলা যাবে আর কোনটা তোলা যাবে না। হ্যাঁ আর কই এই দেখেন কত লাউ ওঠে একটা একটা জমিতে, দেখেন কত লাউ ওঠে একদিনে। দেখেন একটা লাভের একটা কিন্তু ব্যবসা, একটা আবাদ। কাঁচা আবাদের ভিতরে আমি মনে করি লাউয়ের আবাদটা বেশি লাভজনক। একটা লাউ এখন বাজারে কয় টাকা? 40-50। 40। এটা কি পাইকারি নাকি খুচরা? পাইকারি বাবা। পাইকারি। আর খুচরা বেচলে কত বেচবো? 60-70। তাহলে দেখেন দর্শক এই এই জমিতে হাজার হাজার লাউ, হাজার হাজার। কালকেও তোলা হয়েছে, আবার দেখেন যে আজকে তুলতেছে। আজকে 100 প্লাস উঠবে, আজকে 100 প্লাস। এই দেখেন মাত্র ফজর নামাজ পড়ে আসছি, এসেই জমিতে ঢুকছি। মূলত কাঁচা আবাদগুলো করতে গেলে পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী না হলে কাঁচা আবাদ করা মুশকিল, পারবেন না। অবশ্যই পরিশ্রমী হতে হবে, তাইলেই আবাদে আপনি সফল। এখানে দুইটা উঠবো। হ্যাঁ এটা এই যে এটা উঠবো না না এটা উঠবো না, ওই যে ওইটা। পরিশ্রমী না হলে আবাদে আপনি অসফল। দেখেন এই যে কত তাড়াহুড়া করে, আর তাড়াহুড়া করার কারণ আছে। এই তাড়াহুড়া না করলে সকালের বাজারটা পাওয়া যাবে না, আর পাইকারি ক্রেতারা দাম বলবে না খুব একটা। কাঁচা আবাদের এটাই সময় নিতে হবে অনেক। দেখেন এই যে সফল ব্যবসায়ী আমাদের গ্রামের। আর কই দেখেন দর্শক ওমা দেখেন এই যে এখনো অনেক। এই দেখেন এখানে কি বলবো, এই দেখেন এত লাউ চারদিকে, মানে গতকালকেও তোলা হয়েছে, তারপরেও দেখেন এই পরিমাণ, এই পরিমাণ। এই দেখেন দর্শক, হ্যাঁ কি 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 বলবো, এই দেখেন এই যে এটা জিনিস দেখেন চারদিকে লাউ আর লাউ, লাউ আর লাউ। এই দেখেন এই যে দেখছেন একটা লাউ পাইকারি বিক্রি করতে গেলে পাইকারি বিক্রি
40 থেকে 50 টাকা। আর এইটা পাইকারি ক্রেতারা এটা আবার খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করবে 10 টাকা 15 টাকা লাভে। আর তারপর থেকে খুচরা বিক্রেতারা বাজার মূল্যে বিক্রি করবে। দেখেন এখানে অনেকগুলো উঠছে, এখনো আরও উঠা বাদ আছে। এখানে এখানে অনেকগুলো উঠছে। তো এই ওই পাশে কিন্তু আরও তোলা হয় নাই, ওই পাশে তুললে এভারেজ 100+ উঠবে। দেখেন এই যে একটা লাউ কি সাইজ। আর মূলত হচ্ছে লাউ কাটার এই যে যন্ত্র, এটা দিয়ে আবার এই যে একটা ওই পাশে আরেকটা আছে, তো এটা দেখি কাটা যায় নাকি। দেখি এটা আমি কাটবো, আমি কাটি এই জায়গায় তো। হ্যাঁ কাটছি, এই দেখেন। এই একটা কি ব্যাপার, বেলাটা দাঁড় করে আছে। হ্যাঁ কাটছে। দেখেন অনেকগুলা একটা লাভজনক ব্যবসা আমি মনে করি। পড়াশোনা করে এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে এই চাকরির আবেদন করার চাইতে আমি মনে করি ওই চাকরির আবেদনের টাকা দিয়ে একজন যদি ওই টাকাগুলো কৃষি আবাদের উপরে ইনভেস্ট করে, আমি মনে করবো যে সফল। চাকরি করলেই গ্রামের মানুষ মূলত চাকরিটা বেশি প্রাধান্য দেয়, কিন্তু আসলে চাকরির চাইতে ভালো কিছু টাকা ইনকাম করার একটা মাধ্যমে কিন্তু কৃষি আবাদ, কাঁচা আবাদ। দেখেন আমি মনে করি যে একজন কৃষকের 2 বিঘা কাঁচা আবাদ থাকলেই আর কিছু লাগে না। সারাটা বছর মনে করেন যে 2 বিঘা জমি থাকলে, মূল কথা 2 বিঘা জমি থাকলে কাঁচা আবাদ করলে 2টা বিঘা জমি থেকে যে টাকা ইনকাম করবে তার পরিবার নিয়ে সারা বছর খেয়ে পরে তারপরে কিছু টাকা জমাতে পারবে, ভালো কিছু টাকা আমি মনে করি। দেখেন আজকে সকালবেলা লাউয়ের বাজার, কাঁচা আবাদে যে আহামরি খরচা তাও কিন্তু না, অনেক স্বল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা। দেখেন অলরেডি অর্ধেকের মতো তোলা হয়ে গেছে, অর্ধেক। যাই হোক, এইভাবে অনেকেই চাষাবাদ করতে পারেন। দেখেন বিশাল এরিয়া। কোনগুলা? এগুলা সাইজ, এগুলা তো আরো বড়। দেখেন একদম ফুল ফ্রেশ একটা লাউ, ফুল ফ্রেশ। যাই হোক, ভিডিওটি এখনই শেষ করছি।